সেলসের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্লোজিং করা। কারণ আপনি যত ভালোই কথা বলেন না কেন, কাস্টমার যদি শেষ পর্যন্ত হ্যাঁই না বলে তাহলে সেলস হয় না। আজকের পার্ট 5-এ আমি আপনাকে দেখাবো কিভাবে একজন কাস্টমারকে চাপ না দিয়ে, জোর না করে স্মার্টভাবে সিদ্ধান্তে আনতে হয়। আর এটাই হলো ক্লোজিং টেকনিক। অনেকেই মনে করে ক্লোজিং মানে জোর করা। ক্লোজিং মানে হলো কাস্টমারকে এমনভাবে গাইড করা যাতে সে সিদ্ধান্ত নিতে পারে। আগে নিশ্চিত করুন, তারপরে অফার করুন। ক্লোজ করার আগে দেখুন কাস্টমার কি সত্যি বুঝেছে, তার সমস্যাগুলো কি পরিষ্কার হয়েছে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস তার দরকারের সাথে মিলে গেছে। যদি এগুলো ঠিক থাকে তাহলে ক্লোজিং সহজ হয়ে যায়। ক্লোজিং এর সেরা পদ্ধতি হলো সামারি। কাস্টমারকে আবার ছোট করে সব মনে করিয়ে দিন। আপনি বলেছিলেন আপনার দরকার এটা, আপনার দরকারের জন্য এই ফিচারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অপশনের সাথে সবকিছুই মিলে যাচ্ছে। এইভাবে সামারি দিলে কাস্টমার বুঝতে পারে সে ভুল কিছু নিচ্ছে না। সহজ প্রশ্ন দিয়ে ক্লোজ করুন। সরাসরি নেবেন বলার চেয়ে এইভাবে প্রশ্ন করতে পারেন, আপনার জন্য এটা ঠিক মনে হচ্ছে, চাইলে আমি এখনই সেটআপের প্রসেসটা বলি। আপনি কোন পেমেন্ট অপশনটা পছন্দ করবেন, আমরা কি এটা ফাইনাল করব? এই প্রশ্নগুলো কাস্টমারকে সিদ্ধান্তের দিকে নিয়ে যায়। এই পয়েন্টটা মনে রাখবেন, এই পয়েন্টটা খুবই শক্তিশালী একটা টেকনিক। চুজ ক্লোজ ব্যবহার করুন। আপনি এটা আজ নিচ্ছেন নাকি কাল, এই প্রোডাক্ট নেবেন নাকি ওই প্রোডাক্ট নেবেন, উইকলি প্ল্যান, মান্থলি প্ল্যান নেবেন নাকি এককালীন কোনো প্ল্যান নেবেন। এতে কাস্টমার হ্যাঁ বা না ভাবার বদলে দুই অপশনের মধ্যে সিদ্ধান্ত নেয়। সাইলেন্স টেকনিক। অনেক সময় ক্লোজিং প্রশ্ন করার পর চুপ থাকতে হয়। অতিরিক্ত কথা বললে কাস্টমার আবার দ্বিধায় পড়ে যায়। তাই প্রশ্ন করে কাস্টমার রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করুন। চুপ থাকাও অনেক সময় সেলস বাড়ায়। কনফিডেন্স দেখান। কাস্টমার অনেক সময় আপনার কনফিডেন্স দেখে। আপনি নিজেই যদি কনফিডেন্ট না হন, সে আপনার থেকে প্রোডাক্ট বা সার্ভিস কেন নিবে? তাই আপনার কথা বলার ভঙ্গি হোক শান্ত, পরিষ্কার আর আত্মবিশ্বাসী।